ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেই টিকাটা খুবই আসে, সেটা হলো জীবনস্মৃতি। তা নিয়ে দেখো, জীবনস্মৃতি যদি টিকা আসে তাহলে তোমরা কিভাবে লিখবে। এটা 4 মার্কের জন্য তোমরা লিখতে পারো বা 2 মার্কের জন্য কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে চলো দেখে নাও কিভাবে সুন্দরভাবে গুছিয়ে এটা পয়েন্ট ওয়াইজ তোমরা লিখ। পুঙ্খানুপুঙ্খ আলোচনা এখানে করা হচ্ছে। দেখো, প্রথমেই পয়েন্ট দিয়েছি ভূমিকা। ভূমিকাতে কি লেখা আছে? সমকালীন বাংলার সমাজ জীবনের তথ্য এবং স্বাদেশিকতার বিকাশ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতি একটি উল্লেখযোগ্য পুস্তক। তাহলে বুঝতেই পারছো জীবনস্মৃতিটা কে লিখেছিলেন। এখানে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো, জীবনস্মৃতি হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এই জিনিসটা কিন্তু ভূমিকাতে তোমরা লিখবে। এর পরের পয়েন্ট আছে, দেখো রচনাকাল। এখানে কি লেখা আছে? 1880-র দশকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনস্মৃতি গ্রন্থটি রচনা করেন। এটা হয়ে যাচ্ছে, এই দুটোই ভূমিকা আর রচনাকাল হয়ে যাচ্ছে মেন পয়েন্ট। তারপরের পয়েন্ট আছে, দেখো বাঙালির স্বাদেশিকতা, বা এখানে লিখতে পারো যে জীবনস্মৃতির বিষয়সমূহ বা জীবনস্মৃতিতে আলোচ্য বিষয়বস্তু, এটা দিয়ে তোমরা পয়েন্ট করতে পারো। দিয়ে এটা 1 নম্বর দিয়ে লিখতে পারো বাঙালির স্বাদেশিকতা। দেখো কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থে ঔপনিবেশিক বাংলার, বিশেষত কলকাতার ধনী পরিবারের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। বুঝতে পেরেছো যে এই জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ধনী যারা ছিলেন, ধনী পরিবার ছিলেন, মূলত কলকাতার, তাদেরই জীবনযাত্রার কথা তুলে ধরেছিলেন। তারপরে এখানে আলোচ্য বিষয় হচ্ছে 2 নম্বরে, দেখো ঠাকুরবাড়ির অন্দরমহল। ঠাকুরবাড়ি বলতে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো এখানে কি লেখা আছে? দেখো, জীবনস্মৃতি গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দরমহলের বৃহৎ পরিবার, শিশুদের বাল্যকাল, নারীদের স্বাধীনতার ঘটনা তুলে ধরা হয়েছে। তার মানে ঠাকুরবাড়ির ব্যাপারে যদি জানতে চাওয়া যায় তাহলে জীবনস্মৃতিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে ঠাকুরবাড়ি অন্দরমহলটা কি হচ্ছে, কেন এখানে কিভাবে জীবন স্মৃতিতে লেখা আছে, বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে সাংস্কৃতিক আবহ। এখানে কি লেখা আছে? এই গ্রন্থে গীতচর্চা, কাব্যচর্চা তথা সাংস্কৃতিক পরিবেশের চিত্র ফুটে উঠেছে। তাহলে সাংস্কৃতিক আবহ মানে সেই সময়কার সাংস্কৃতিক আবহ এই জীবনস্মৃতি গ্রন্থে পাওয়া যায়। তারপরের পয়েন্ট আছে, দেখো রাজনৈতিক ঘটনাবলী। এখানে কি লেখা আছে? এই গ্রন্থে রবীন্দ্রনাথ স্বাদেশিকতার সভা প্রতিষ্ঠা, স্বদেশী আন্দোলনে যুবকদের কথা উল্লেখ করেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবনস্মৃতিতে সেই সময়কার যে রাজনৈতিক ঘটনাবলীগুলো কলকাতাতে চোখে পড়া যায় বা বাংলায় চোখে পড়া যায়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তুলে ধরেছিলেন। তারপরে দেখো চলে এসেছি একেবারে শেষ পয়েন্ট, মেন পয়েন্ট, উপসংহারে। এখানে কি লেখা আছে? আধুনিক ভারতের ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতির গুরুত্ব অপরিসীম। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এরকমভাবে উপসংহারটাও তোমরা এখানে লিখবে। তাহলে দেখে নাও, জীবনস্মৃতিটা যদি টিকা থাকে তোমরা এরকমভাবে সুন্দরভাবে আলোচনা করতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।